হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব আলু আর সুজি দিয়ে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে এই রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো সরিষা, দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ সাদা তিল। এখন গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে নেড়েচেড়ে ভেজে নেব 30 সেকেন্ডের মতো। খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, এত করে উপকরণগুলো পুড়ে যেতে পারে, সেজন্য প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। 1 কাপ সুজি দিয়ে আমি নাস্তাটি তৈরি করব, সেজন্য আমি 2 কাপ পানি অ্যাড করছি। গ্যাসের ফ্লেম হাই হিটে করে পানিতে বলক তুলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন এই পর্যায়ে পানিতে বলক চলে এসেছে। পানিতে বলক আসার পর 1 কাপ সুজি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য দেখাতে পারলাম না। দেখুন তেল দেওয়ার কারণে কিন্তু ডোটা প্যানের তলায় লেগে আসছে না, খুব সহজেই ছেড়ে আসছে। এই পর্যায়ে ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো প্লেটে তুলে নেব। ছড়ানো প্লেটে তুলে নিয়েছি। এখন একটু ছড়িয়ে দেব যাতে করে খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। দেখুন এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ আলু। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে করে কোনো দানাদার অংশ না থাকে। আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। খুব ভালোভাবে 2টি আলুই গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। হাত দিয়ে খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে মথে নেব। এভাবে করে 1-1.5 মিনিট মথে নিলে দেখা যাবে মিশ্রণটা অনেকটাই নরম হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমার ঘরে তৈরি করা, তবে আপনারা চাইলে বাজার থেকে কেনা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নেব। দেখুন এই পর্যায়ে ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে লিচির মতো করে একটু লম্বাটে করে নেব। দেখুন হাত দিয়ে আমি ডলে ডলে লম্বাটে করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন একটি চাকুর সাহায্যে সমান করে কেটে নিচ্ছি। এখন একটি নাস্তা তৈরি করে দেখাবো। দেখুন প্রথমে 2 হাতের তালুতে করে ডলে সমান করে নিচ্ছি, সাইড থেকে আঙুলের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কাজটি আমি কীভাবে করে নিচ্ছি, দেখে বুঝে নিতে হবে, আসলে বলে বোঝানোর কিছু নেই। দেখুন একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো নাস্তা রেডি করে নেব। দেখুন একই প্রসেসে সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পুরো করে গরম করে নিয়েছি। গরম তেলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেম অবশ্যই হাই হিটে রাখতে হবে, কম আছে নাস্তাগুলো ভাজা যাবে না, এতে করে নাস্তাগুলো ফেটে যেতে পারে। সেজন্য প্রথমে গ্যাসের ফ্লেম হাই হিটে রাখতে হবে। যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দেব। একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, এতে করে ভাজতে অসুবিধা হবে বা নাড়তে চাড়তে অসুবিধা হবে, সেজন্য আমি পরিমাণ মতো দিয়েছি। কিছুটা যখন ভাজা হয়ে এসেছে তখন নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। এভাবে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা এই নাস্তাগুলো তৈরি করা একদম সহজ, একেবারে ঘরোয়া উপকরণে তৈরি করা যায়, আর খেতে কিন্তু হয় অসম্ভব মজার। দেখুন কয়েকবার নেড়ে চেড়ে নাস্তাগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে তুলে নেব।
দেখুন নাস্তাগুলো স্ট্রেনারে তুলে নিয়েছি, এখন তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আলু আর সুজি দিয়ে যে এত মজাদার নাস্তা হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে আলু সুজির নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।